করছে না শুনেছেন তো আপনারা নিউজ? তোড়জোড় চলছে, রাম মন্দির উদ্বোধন হবে আগামী সোমবারের দিন 22 তারিখ। তারপরেও যদি এ জাতি না বুঝে, এ জাতি না শুনে, এ জাতি না বুঝে, এ জাতির কপাল পোড়া, এ জাতিকে একদিন আরো দুর্দিন নেমে আসবে। আপনাদেরকে বলবো, আজকে মুসলমান কোরআন পড়ে না, আজকে মুসলমান কোরআন পড়তে জানে না, আজকে মুসলমান কোরআন শিখে না, আজকে মুসলমান কোরআন শিখতে চায় না, আজকে মুসলমানের ছেলেরা কোরআন পড়তে পারে না, কোরআন শিখতে পারে না, আজকে মুসলমানের যুবকেরা কোরআন জানে না, আজকে মুসলমানের যুবকেরা কোরআন খুলতে জানে না, আজকে মুসলমানদের ঘরের মানুষরা কোরআন শিখতে জানে না, আজকে মুসলমানদের ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়তে জানে না। আজকে তারা দুনিয়ার জমিনে তারা বেঁচে থাকার জন্য দুনিয়ার সমস্ত বই পড়ে বলেছে। এ দেখেন কোরআন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআনের মালিক আল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান দরদি, এই কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি। আপনাদেরকে বলবো বাপরে, ও মুসলমান, আজকে শুনেলেন ভারতবর্ষের ইহুদি, ভারতবর্ষের ইংরেজ বর্ষে বললেন বেঈমান রে, কোরআন শেষ করবি, কাগজের কোরআন নিয়ে যা। বলে কেন, কি ব্যাপার? বলে বেঈমান, আজকে আমরা আল্লাহকে না মানার কারণে কিন্তু আমাদের ভিতরে দল আছে, দল নাই, আমরা দল করি কিন্তু আল্লাহ তার রসুলকে মানি না। কি দল? কথা বলেন, কি দল? সিপিএম, কংগ্রেস, ফটোবলা, কেশসী, তৃণমূল, বিজেপি? এ দল নয়, এ দল সে দল নয় বাবা। আজকে আমাদের ভিতরে দল আছে, মুসলমানদের ভিতরে কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। এই আছে না নাই? কথা বলেন, আছে না? আপনাদের মালদাতে নাই নাকি? ইতিহাস আছে? এ বাবা, আমি তো মনে করছি খালি মুর্শিদাবাদী মনে হয় দল, না, মালদাতেও দল। আজকে এই দল করার কারণেই আজকে মসজিদ চলে গেল, চলে গেল না বাবরি? গেল না, গেল না? আজকে মুসলমান দলবাজি করতে গিয়ে মসজিদ চলে গেল, যা আগামী পরশুদিন ওরা উদ্বোধন করছে গোটা ভারতবর্ষ জুড়ে। করছে না শুনেছেন তো আপনারা নিউজ? তোড়জোড় চলছে, রাম মন্দির উদ্বোধন হবে আগামী সোমবারের দিন 22 তারিখ। তারপরেও যদি এ জাতি না বুঝে, এ জাতি না শুনে, এ জাতি না বুঝে, এ জাতির কপাল পোড়া, এ জাতিকে একদিন আরো দুর্দিন নেমে আসবে। আসবে না? এ জাতি মারামারি, ফাটাফাটি, লড়াই, ফিতনা, ঝামেলা, ঝঞ্ঝট, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন পড়তে পারে না, কিন্তু দলের দিকে দেখেন গে অন্যজনের সঙ্গে দল বাদ দিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আছে না? নজরে বলুন। আপনাদের দেশে, আমাদের দেশে চলছে বাপ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানালেন। আল্লাহ বললেন তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদত করো, বন্দেগী করো বান্দা, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার ইসলাম আইন কানুনকে যদি তুমি মেনে নিতে পারো, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে এনে দিতেন কে? আল্লাহ। কিন্তু এই জাতি আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে মানতে পারে না, দুনিয়া নিয়ে পাগল। কিন্তু আমরা মরবো এ চিন্তা ভাবনা আমাদের ভিতরে কারো নাই। ও মুসলমান,
আল্লাহর সবথেকে বড় হুকুম কি? জোরে বলুন। কি? আপনারা বলুন কি? নামাজ, সালাত। কিন্তু এই জাতি নামাজ পড়ে না, এ মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না। আল্লাহর দিন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জন তোরা দুজনেই চালা। আমাদের দ্বিতীয় পার্লামেন্ট চায়ের দোকান। আপনাদের দিকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, এই পার্লামেন্টে বসে বসে আমরা বুদ্ধিজীবীরা, আর চায়ের দোকানে বসে কারা? মূর্খ বুদ্ধিজীবী যারা, মূর্খ বিজ্ঞানিক যারা, মূর্খ বৈজ্ঞানিক যারা, মূর্খ বুদ্ধিজীবীরা, তারা ওই চায়ের দোকানে বসে 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 ভাবছি একবারে এরকম করে ডলছে আর একবারে মুখে ঝাড়ছে আর বুদ্ধি বের করছে। করছে না? করছে না? জোরে বলুন। করে না? করে না? এ বাবা, আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান, ফতুয়া ফরাইজ, সব কিছু মশলা মাসাইল যদি নিতে হয় চায়ের দোকানে পাওয়া যায়। কি বলছেন আপনারা বলুন? আজকে ইসলামটাকে নিয়ে লাঞ্ছিত করছি আমরা, বঞ্চিত করছি আমরা, ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে শিখে নিয়েছি। আমাদের দেশে আমার পূর্বে একজন আমাদের আপনাদের মাদ্রাসার হেড মুদারেস, কি নাম? মুসাব্বার হোসেন। উনি কি বললেন? আমাদের দেশের আজকাল কিছু মানুষ আছে যারা বাংলা চটি বই বের করেছে, চটি বই বের করে মনে করছে আমি সব জাননেওয়ালা, গামছাওয়ালা, আমি সব জানি আর অন্য কেউ জানে না। মৌলবি জানে না, মুহাদ্দিস জানে না, শাইখুল হাদিস জানে না, কিন্তু হারামখোর কোরআন পড়তে জানে না। আপনি কি বলছেন জোরে বলুন? কোরআন পড়তে জানে না, কোরআনটা ঠিক করে বলতে পারে না, কোরআনটা ঠিক করে খুলতে পারে না, কোরআনটা ঠিক করে পড়া যাবে না। সে দু পাতা বাংলা পড়ে বলছে আমি বহুত শিখে নিয়েছি, মৌলবিকে আমি টেক্কা দেবো। এরকম হয়েছে না? হয়েছে না? জোরে বলুন। হ্যাঁ, যে কোরআন পড়া জানে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন জ্ঞান ঠিক করতে পারে না, তার কোনো ফতোয়া ফারাইজ মশলা মাসাইল চলবে? কথা বলেন না কেন? তার কি ফতোয়া ফারাইজ চলবে? মশলা চলবে? চলবে না। আজকে এই কোরআনকে রিচার্জ করে, এই কোরআনকে রিসার্চ করে আজকে দেশের সমস্ত অন্য জাতিরা দিকে দিকে কলমা পড়ে মুসলমান হতে শুরু করে দিয়েছে। হচ্ছে না? হচ্ছে না? যেটা বলুন। এই 2024 সাল পরে আল্লাহ রহম করো, এই কোরআনে এমন একটা জাদু ভরা আছে, এই কোরআনে এমন জাদু দিয়ে দিয়েছেন আমার আল্লাহ, আপনি সারা জিন্দেগি পড়ে যাবেন, জাদু ফুরাবে না, মজা ফুরাবে না, মোহাব্বত ফুরাবে না। এই কোরআন আপনি যে কোনো বই একবার পড়বেন, দুবার পড়বেন, তিনবার পড়বেন, চারবার পড়বেন, পাঁচবারের পরে এই বই আপনাকে পড়তে ভালো লাগবে না। কিন্তু আল্লাহর এই যে কোরআন দেখছেন, এই কোরআনকে আপনি যত পড়বেন তত মধু ঢালবেন কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আজকে আপনারা জানেন ও মুসলমান দরদি ভাইয়েরা, এ কোরআন এমন একটা জিনিস, কোরআন কি জিনিস আপনারা আজকে শুনেলেন। আজকে গোটা বিশ্বের বেঈমানদের তো এমনি টনক লড়েনি, এমনি মাথা তাদের হিলেনি। আজকে বেঈমানরা এমনি বলে নাই কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কোরআনকে শেষ করে মুসলমানদের কাছ থেকে এ কোরআনকে আলাদা করে দিতে হবে। কিন্তু এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। যাবে গো? জোরে বলুন যাবে। এ কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আজকে কোরআনের মালিক যিনি, এ কোরআনের মধ্যে মজা দিয়েছেন তিনি, তিনি হলেন আমার আল্লাহ। আজকে এই কোরআনকে আল্লাহু আকবার শুনেলেন, এই কোরআনকে রিসার্চ করতে 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 ও মুসলমান, আজকে মুসলমানদের জন্য বড় সুখবর। একদিকে মুসলমানদেরকে বেড়ে দিতে হবে, একদিকে মুসলমানদেরকে হত্যা করতে হবে, একদিকে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে, একদিকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ রহম করো, এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে এই
2024 সালের ভিতরে আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া ও মুসলমানেরা, আজকে সেই দেশের বড় বড় খ্রিস্টান পাদ্রী যারা, ও মুসলমান খ্রিস্টান পাদ্রী যারা এই কোরআনকে রিসার্চ করে পড়তে গিয়ে, ভুল ধরতে গিয়ে আজকে তারা দলে 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 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কি নাম? আপনার ডেভিড গোল আপনার কোরআনকে রিসার্চ করলো, যার 1 নয় 2 নয় 3 নয়, লক্ষ লক্ষ আপনার যার মুরিদ, কথা বললাম, লক্ষ লক্ষ মুরিদ যার ছিল, ওই ডেভিড গোল কোরআনকে তিনি ভুল ধরতে গেলেন। ভুল ধরতে গিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলেন কোরআনের মধ্যে কোনো রকমের কোনো ভুল খুঁজে পাই নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন কোরআনে ভুল পাবে? আল্লাহ নিজেই তো কোরআনের সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন। দেখবেন যে কোনো লেখক যখন বই লিখে, বই লিখতে গিয়ে দেখবেন প্রথমেই তিনি বলে দেন, ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, আর নয়তো আমাকে ফোন নম্বর দেওয়া হলো, আপনি আমাকে বলবেন ঠিক করব। কিন্তু আমার আল্লাহ এ কোরআনের ভিতরে এমন করে সুন্দর করে বললেন, এ কোরআনে ভুল তো নাই, ভুলের কোনো অবকাশ নাই, এবং তিনি নিজেই বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এ কোরআন তো ভুল নাই এবং ভুলের মধ্যে কোনো অবকাশ নাই। সেই কোরআনের ভুল ধরতে গেলেন ডেভিড গোল, ওই দেশের খ্রিস্টানদের বড় পাদ্রী, অস্ট্রেলিয়া বড় পাদ্রী যার লক্ষ লক্ষ মুরিদ, সেই দিনেই দেখেন কয়েকদিন আগে রে বাবা এ কোরআনকে রিসার্চ করতে গিয়ে, ভুল ধরতে গিয়ে যখন ভুল পেল না, তিনি নিজেই বললেন এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও মুসলমানেরা শুনে না, সেই দিন তার 10,000 মুরিদদেরকে নিয়ে একসঙ্গে এক বৈঠকে বসে তারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে মুসলমান কোরআন পড়ে না, আজকে মুসলমান কোরআন পড়তে জানে না, আজকে মুসলমান কোরআন শিখে না, আজকে মুসলমান কোরআন শিখতে চায় না, আজকে মুসলমানের ছেলেরা কোরআন পড়তে পারে না, কোরআন শিখতে পারে না, আজকে মুসলমানের যুবকেরা কোরআন জানে না, আজকে মুসলমানের যুবকেরা কোরআন খুলতে জানে না, আজকে মুসলমানদের ঘরের মানুষেরা কোরআন শিখতে জানে না, আজকে মুসলমানদের ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়তে জানে না, আজকে তারা দুনিয়ার জমিনে তারা বেঁচে থাকার জন্য দুনিয়ার সমস্ত বই পড়ে, কিন্তু আল্লাহর কোরআন খুলে তারা কোনোদিন দেখে না। ঠিক কিনা জোরে বলুন? দুনিয়ার সব পড়ে, কিন্তু হতভাগা আমরা, আমাদের ভাগ্যে এই কোরআন খুলে দেখার সুযোগ হয় না। আজকে আমি আপনাদেরকে বলবো, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, পয়সাওয়ালা বানান, মেয়েকে মাস্টার বানান, ডাক্তার বানান, নার্স বানান, কোনো বাধা নাই। কিন্তু মুসলমান সর্বপ্রথম কোরআনওয়ালা বানান। আপনার ছেলেকে হাফেজ, মৌলভী, মুহাদ্দিস বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলে মেয়েকে এতটুকুন শিখান, আপনার ছেলে মেয়েকে কোরআনের আপনার তালিম দেন। দেখবেন আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি কোরআন মহব্বতওয়ালা হয়ে যায়, আপনার আমার ছেলে মেয়ে যদি প্রতিদিন সর্বপ্রথম ফজরের নামাজের পরে কোরআন কান খুলে নিয়ে বসে একটা করে সূরা পড়ে না, আল্লাহ বলে বান্দারা আমি তোমার ব্রেন খুলে দিব, আমি তোমার বুদ্ধি খুলে দিব, আমি তোমার বিবেক খুলে দিব। ও যুবক, মোবাইল নিয়ে পড়ে থেকো না, আল্লাহর কোরআনটাকে একটু বুকে নিয়ে পড়ো। আজকে আমাদের দেশের যুবকরা মোবাইল ঘোচড়ায় না কি গো? আপনাদের দেশে ঘোচড়ায় না নাকি? ফ্রি ফায়ার, পাবজি খেলে। ফ্রি ফায়ার আর পাবজি আমাদের দেশের যুবকেরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত খেলে। ও যুবক, ফ্রি ফায়ার আর পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা জোরে বলুন? কয়টা?
চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। যুবক তুমি টের পাবা না, টের পাবা যেদিন তুমি বুঝবা ঠেলা। এখন টের পাবা না, এখন রক্তের গরম। কিন্তু কত রক্তের গরম, কত যুবক চলে গেল। কত যুবককে দেখলাম লরির চালাই, লরির চাকার তলে পড়ে চলে গেল। কত যুবককে দেখলাম ডাম্পারের তলায় চলে গেল। কত যুবককে দেখলাম মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও যুবকরা, তুমি মনে করো মরবা না, তোমার মতো আমার মতো কত নওজোয়ান তরুণ চলে গেল। চলে যাওয়ার পর ওই কবরের দিকে একবার লক্ষ্য করো। এ বাবজি, আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে? কবরে মাটি দেয় না? কি গো, দেয় কি দেয় না? কথা বলো না। আপনাদের দেশের লোক মরে না? মরে? হ্যাঁ, ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? কথা বলেন, ডাকে না? প্রতিদিন কবরে ডাকে। কিসের এত চিন্তা, কিসের ভাবনা, কিসের বিল্ডিং, কিসের বালাখানা, কিসের গাড়ি বাড়ি, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? ও যুবক, কবর থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআনকে হেফাজত করো, কোরআনকে তুমি আপনার বুকে টেনে নাও। কবর থেকে যদি বাঁচতে চাও, কোরআনকে জীবনে ফিট করো। কবর থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআনের উপর ধ্যান দাও। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না ভাই? কথা বলেন। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পুরো পোকা মাকুড়ের ঘর, আমি একা একা ঘর। ওই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখে না? কথা বলেন না কেন? ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরাইয়া
ও মুসলমান বন্ধু আমার, প্রতিদিন কবরে ডাকছে রে বাপ। কবর তো বড় কঠিন। আজকে যিনি চেহারা দিয়েছেন, বডি দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছে, মাল দিয়েছে, যৌবন দিয়েছে, আল্লাহর সেই যৌবন সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। পারে না? কথা বলে পারে না? পারে না? এই যৌবনের মালিককে, এই জীবনের মালিককে। আজকে রং ধারা শরীর, কালকে জং ধরে সে, জোরে বলুন ঠিক কিনা? হয় না? হয় না? আজকে রামের মতন দেখতে, কিন্তু কালকে আলকাতরা হয়ে যেতে পারে না? পারে না? এই বাবজি, ইজ্জতের মালিককে, ইজ্জতের সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, বাদশাকে ফকির করে কে, আর ফকিরকে বাদশা বানাই কে? কবি বলেছে, কোরআনও বলেছে। এ দেখেন কোরআন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। এ বাবা, আমরা কোরআন মানি কি মানি না? জোরে বলুন। মানি না? মানি। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন এ সবই করি দান শাহান সাই কেড়ে। ওকে গো, আজকাল দেখবেন এই মুখ মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে, বুঝলেন? আমাদের দেশের আজকে কিছু ছেলে মেয়েরা মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে। কি বলে পড়ে ওগুলাকে? এই করোনার সময় পড়ছিল মাস্ক নাকি নাকি, হ্যাঁ মাস্ক। ওই দেখবেন মুখ ঢেকে যারা ঘুরে বেড়াচ্ছে সব গলা গোলমেলে মাল, সব গোলমেলে মাল। ও কারো দেখবেন কোন মেয়েকে নিয়ে পালানোর জন্য মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন। আমি দেখেছি তো এটা। আজকাল আমাদের দেশে জালসা মানি মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ফোন করে বলছি, হ্যালো, আবে তাড়াতাড়ি আইবে, মালটা চলে গেল, মালটা চলে গেল রে হারামখোর। তোর বোন নাই, তোর মা নাই, তোর বিটি নাই। অন্যজনের মেয়ে যদি মাল হয় তো তোর বউ তো মাল হবে, অন্যজনের মেয়ে যদি মাল হয় তোর বিটি তো মাল হবে, অন্যজনের মেয়ে যদি মাল হয় তোর মাও তো মাল হবে না। কি বুঝছেন আপনারা বলুন? এর কথা বোঝা না, বুঝতে পারছেন আমার কথাটা কি বলুন? হ্যাঁ মুসলমান দরদি, আমাদের দেশের যুবকদের হাল এরকম অবস্থা। হ্যাঁ, আর একটা কথা আমি আপনাদেরকে বলে নি, আজকে আমাদের দেশের লোক মুসলমানেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক%? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোন রকম হয়, আর 1% লোকের নামাজই জানে না, কিন্তু মাথা ঠুকে 20 বছর 15 বছর ধরে নামাজ পড়ে। এরকম লোক আছে না? নজরে বলুন। চুল দাড়ি পেকে গেছে, কিন্তু তাকে বলেন আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝেন না কেন বলেন? হ্যাঁ, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না হুজুর, এখানে ইমাম সাহেব আছে নাকি কেউ? ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, সূরা কালা ঠিক করে দিলে হতো না। মানে মৌলবীকে টাইমই তো দিবে না, ও তো চায়ের দোকান জোগাবে না, মৌলবীর কাছে শিখবে কোনটা? জোরে বলুন। ও কাজে তো পুরোই না, কাজ ফেলে দিয়ে নামাজ পড়তে আসে, টাইম দেখে, টাইম হতে দেরি, দাঁড়াতে দেরি না, টুকটুক করে নামাজ পড়তে সোজা বাড়ি। কি আছে না? জোরে বলুন। টাইম নাই, সময় নাই, কিন্তু মৌলবীর কাছে বসে না। আর মৌলবী যদি বাই চান্স ভুল ধরিয়ে ফেলে, আর মৌলবীর কাছে মোড়লি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোন মুসল্লিকে বলে না হুজুর, ওগো মুসল্লি চাচারা ভাইয়েরা একটু বসেন, আপনাদেরকে কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই, বলে না। বলে কেন বলে না? কারণ হলো মৌলবী বলছে 4000 টাকা বেতন দিছো তো তোমাকে কোরআন শিখাইতে হবে, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। মৌলবীর বেতন 4000। এই বাবুজি, নদিয়া জেলায় একজন ইমাম সাহেব 38 বছর ধরে ইমামতি করতে 4500 টাকা বেতন। আমি তাকে বলছি, এই হুজুর কতদিন ইমামতি করছেন? বলে 38 বছর। কত বেতন? বলে 4.5।
38 বছর পরে যদি একটু প্রমোশন হয় তো আর একটা কমিটির দল ঢুকে ও আবার ডিভিশনও ফিরিয়ে দেয়। ডিভিশন মানে নিচে নামিয়ে দেয়, আছে না নাই? কথা বলেন। আমাদের দেশের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? আপনাদের দেশের কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। আপনাদের দেশের কথা বলে মারি খাবো নাকি? আমার গাড়ি তো জাতি দেবে না, গাড়িকে ঘেরবে। হ্যাঁ, এই বলবেন গাড়ি ভাঙতে বিলবে, কি বুঝলে? এই ভাবছি আপনাদের দেশের কথা বলছি না আমি। সেক্রেটারি কারা? মসজিদের। সভাপতি কারা? মসজিদের। ক্যাশিয়ার কারা? এই বাবজি মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন। হ্যাঁ, সপ্তাহে একদিন মুরলি করতে যাই, সপ্তাহে একদিন মুরলি করতে যাই, নেতাগিরি করতে যাই। ভোর রাতে সেক্রেটারি, রাত্রিরে শীতের মৌসুম বউ শুতে দেয়নি বিছানায়, বউ বের করে দিয়েছে, ঠান্ডায় খত্তর করে কাঁপছে। শুনুন ভালো করে। আর বিড়িতে মারছে টান। বিড়ি বুঝেন তো নাকি? বিড়ি বুঝেন না? বিড়িতে মারছে টান। 2 বান্ডিল শেষ। ফজরের সময় হয়ে গেছে, মৌলবি আজান দিতে যদি 5 মিনিট দেরি করে, সকালবেলা বলে এই মৌলবি আজান দেরি হলে করে মসজিদে থাকার ইচ্ছা নাই। মৌলবি মনে মনে করছি খাটাস তো জীবনও মসজিদে যাই না, এই খাটাস ভুল ধরলো কি করি? তার মানে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, সারা রাত ঘুমাইতে দেয়নি, বিছান থেকে বের করে দিচ্ছে। শীতের মৌসুম, কি বুঝলেন? বুঝতে পারলেন? সেক্রেটারি তো ইমাম সাহেব 27 দিনের মাথায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান আল্লাহ। মাস তো শেষ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না স্কুলে ভর্তি করবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে রে? বুঝছে সেক্রেটারি কেও ফাটাবো, ইমাম কেও ফাটাবো। নামাজে ভুল চলছে বাপ। এরকম আমাদের সমাজ। আজকাল একটা বুকে হাত দিয়ে আপনারা বলুন, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, আপনার ছেলেকে ইংলিশ ম্যান করেন, ইংলিশের মাস্টারকে যত টাকা লাগে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? কথা বলেন। বাংলা শেখার জন্য প্রাইভেট মাস্টারকে যত দেওয়ার লাগা দিবেন, দেন না? অঙ্ক আমার ছেলে মেয়েকে শেখাতে হবে ভালো করে, স্যার যত টাকা লাগে আমি আছি, কোনো টেনশন নাই। কিন্তু শাহবাজপুরের লোক একটা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের এই মাদ্রাসার হুজুর কে হাফেজ, কি ওর নাম কি? মুসাব্বর না? মুসাব্বরকে বলেছেন হুজুর আমার ছেলে মেয়েকে কোরআন শেখার জন্য যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত রয়েছি, আমার ছেলে মেয়েকে কোরআন শেখাতেই হবে। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ইংলিশ ম্যান খবরে আপনাকে হোয়াট ইজ ইওর নেম জিজ্ঞাসা করা হবে না, হোয়াট ইজ ইওর মাদার জিজ্ঞাসা করা হবে না, হোয়াট ইজ ইওর ফাদার জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, বলে তোমার রব কে ছিল, মান নবিয়ুকা, বলে তোমার নবী কে ছিল, মান দীনুকা, বলে তোমার দিন কি ছিল। সেদিন তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে, তোমাকে হোয়াট ইজ ইওর নেম জিজ্ঞাসা করা হবে না ইংলিশে, হোয়াট ইজ ইওর মাদার তোমাকে ইংলিশে বলা হবে না, তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে না। আপনাদের মালদা কালিয়াচক থানার লোক আপনাদের সব ইংলিশে জিজ্ঞাসা করবে কবরে নাকি? ইংলিশ হলো কিসে জিজ্ঞাসা হবে? জোরে বলুন। আরবিতে। তাহলে আরবি আমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। জরুরি আছে না নাই? এটা আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, উপরের সাথী, কিয়ামতের সাথী, বৈদানের সাথী, সব জায়গায় সাথী রে বাপ। আজকে কোরআনকে আমরা পড়তে পারি নাই, এ কোরআন আজকে আমরা মানতে পারি নাই মুসলমান। কিন্তু আজকে ও মুসলমান, আজকে ও মুসলমানের বড় বড় খ্রিস্টানদের পাদরি, ও মুসলমান গো, খালি আমেরিকা ও লন্ডন, আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, আর আপনার কি বলে সেই দেশের সমস্ত খ্রিস্টানরা যাকে একে একে এ কোরআনের বদলায় তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়, দলে দলে মুসলমান। আজ আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ গোটা বিশ্বে একদিন যত জাতি যত ধর্ম আছে এই কোরআনের বদলায় একদিন সবাই ইসলাম গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হবে। বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। আর এই কোরআনকে শেষ করতে পারবে না, কিন্তু এই কোরআনের মালিককে জোরে বলুন, আরো জোরে বলুন। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। ওই যুগের বেঈমানরা যখন ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, আজকে তারা আমাদের ওই মাপনি মসজিদ কেড়ে নিয়ে তারা রাম মন্দির তৈরি করে আমাদের মসজিদকে শেষ করতে পারবে না, আমাদের ইসলামকে শেষ করতে পারবে না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। কি গো আপনারা হাত তুললেন না, তার মানে ইসলামের বিরুদ্ধে আপনারা নাকি? না বুঝতে পারেননি?
আপনারা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে পেরেছে, তার মানে বিপদ। শাহবাজপুরের লোক তো চালাক মাল, তার মধ্যে সব থেকে মালদা জেলার ভিতরে কালিয়াচকের লোক কিন্তু বাবজি এরা খুব বুদ্ধিমান। কালিয়াচক থানার খুব বুদ্ধিমান এরা। এরা হাত তুলবে না টপ করে, কেন যদি বাইচান হাত তুলতে গিয়ে ফেসে যায় এই বাবজি। কিন্তু এই শাহবাজপুরের লোক বদনা বোঝেন তো আপনারা? বদনা বদনা বোঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? বাথরুমে বাথরুম করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাতে পানি নাই। যা কি হইলো, বদনা ফুটু পানি সব পড়ে গেছে। দেখছি হ্যাঁ আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারলো না। কাল আজিজুল হক এসছিল মুর্শিদাবাদ দিকে, তাই পারলো না। আর এই বদনা তুই ঠগিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাই আমি দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, দেখি কি করে ঠকাস। এই বাবা আজ ঠকলো না জিতলো, আজও ঠকলো। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বাপ এ কোরআনের মালিক কে? জোরে বলুন কে? এ কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান দরদি, এ কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি, এই কোরআনের খিদমত করব আমি। কিভাবে করব? কারো দ্বারাই করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান, আজকে শুনেলেন ভারতবর্ষের ইহুদি, ভারতবর্ষের ইংরেজের দলেরা আজকে তারা চেয়েছিল কোরআন থুবে না। ভারতবর্ষের ইংরেজিরা বলেছিল কোরআন থুবে না। ভারতবর্ষে যখন কোরআনকে পড়িয়ে দেওয়ার জন্য ইংরেজের দলেরা চারিদিকে কোরআন কিনতে শুরু করে দিল, শাহবাজপুর মাদ্রাসায় চলে এলো। এসে বলল গো এ মাদ্রাসার মুহতামিমকে সেক্রেটারি হেড বলানা কারা? সেক্রেটারি কারা? সভাপতি প্রেসিডেন্ট কমিটি কারা? বলে আমরা। বলে কেন গো? বলে আপনাদের কোরআন গুলা বিক্রি করতে হবে। বলে কেন করতে হবে? বলে কোরআন গুলা আমরা কিনে নিয়ে যাব, কিনে নিয়ে নতুন করে ব্যান্ডিং করে সুন্দর করে দিয়ে যাব। হেড মৌলানা মাসুবার সাহেব বললেন বেঈমান রে, কোরআন শেষ করবি, কাগজের কোরআন নিয়ে যা। বলে কেন কি ব্যাপার? বলে বেঈমান এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে তুই জানিস? কি গো কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, কোরআনের মেশিন আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। এই দেখবি যখন বলা, হাফেজ মাসুবার সাহেব বন্ধু বললেন ও বাবা আব্দুর রহমান আয় রে বেটা, আয় চলে আয় রে বেটা, তুই 1 থেকে নিয়ে 10 পড়া পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে নিয়ে 10 পড়া পর্যন্ত গট 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 করে যখন শুনিয়ে দিল, বলে বেটা তুই যা। বলে আব্দুল জব্বার আয় রে বেটা, আয় তুই 10 থেকে নিয়ে 20 পড়া পর্যন্ত শুনিয়ে দে বেটা। 10 থেকে 20 পড়া পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান বেটা রে, আইরে বেটা তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। 20 থেকে 30 পারা যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজের মাথায় হাত। বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। মুসলমানরা কোরআনকে বুকের ভিতরে ভরে নিয়েছে, মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি। এই কোরআনের হেফাজত যদি না করে আমি আল্লাহ কি দিয়ে কোন দিক দিয়ে করব পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা চাইছে কোরআন থুবে না, কিন্তু আল্লাহ বলে ও বেঈমান শুনেলে ফেরাউন নমরুদ আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা তখন পারেনি। এই যুগের বেঈমান তারা কোনোদিন পারবে না। সকালে আরেকবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, তুলুন ইনশাআল্লাহ, নামিয়ে দেন হাত। অনেকেই এখনো বুঝতে পারেনি, এখনো তুলে নাই। ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না। হে বাবা, অনেকে তুললো অনেকে তুললো না। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হা বাবা, যেটা কেউ দেখে না সেটাকে দেখে।
আরো জোরে। যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে, যেটা কেউ শুনে না সেটা কে শুনে, যেটা কেউ দেখতে পাই না সেটা কে দেখতে পাই। কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে আর কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আরেকবার বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আরেকবার সবাই বলে হুজুর গো আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি বেঈমানরা হাজার চেষ্টা করলেও এ কোরআনের ক্ষতি করতে পারবে না। আরেকবার সবাই মিলে হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। নামিয়ে দেন। এ দেখেন আমার সামনে কোরআন রয়েছে। কোরআন বলে চালিয়ে বানাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তলা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে মাই করেছিল বল। হাত বলবে মাবুদ গো ওই শাহবাজপুর মাদ্রাসায় বক্তা আজিজুল হক মুর্শিদ আমার দিকে বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো দরুদি মুসলমানেরা, আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, আল্লাহর দ্বীনের প্রেমিক হবে যারা, আজকে তাদেরকে বলবো মুসলমান ও মুসলমান গো, আজ এই কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, বাংলা বিহার উড়িষ্যা ও মুসলমান দরদি, বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা আপনার মেঘালয় মণিপুর উড়িষ্যা বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক 2 লাখ 3 লাখ টাকা করে এক একজনকে বলি, কিন্তু আজকে 2 লাখ 3 লাখ টাকা করে যাব না। আজ আমি দেখবো ও মহল্লা মালদা কালিয়া চকের মুসলমানেরা, শাহবাজপুরের মুসলমানেরা, আজকে আমরা স্কুল করতে গিয়ে, আজকে মিশন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিই, কিন্তু আল্লাহর কোরআনকে আজকে জিন্দা করার জন্য, হাফেজে কোরআনকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, অসুখ বিসুখে চলে যায়। ও মুসলমান গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার ডাক্তার, ব্যবসায়িক জমিদার, ডাক্তার পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আজ এই মাদ্রাসাকে উন্নতি করার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 লক্ষ করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম হাত উঁচু করে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে শোধ করে দেব। সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আজকে শাহবাজপুরের মাটিতে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আল্লাহর বান্দা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই, মা, খালা, বোন, মাস্টার ডাক্তার, ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, সর্বপ্রথমে একজন ভাগ্যবানকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আজকে শাহবাজপুরের মাটিতে এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক নাই, বহু টাকা বহু দিকে চলে যায়। আজকে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা।
ইনশাল্লাহ আমি জানি এই শাহাবাদপুরের মাটিতে 1 লক্ষ কেন 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়ার লোক এই মজলিসে আছে না নাই? কথা বলেন, হাফেজ সাহেব আছে না নাই? জোরে বলুন। জি, এই মজলিসে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার অনেক আছেন। 1 লক্ষ কেন 2 লক্ষ 5 লক্ষ টাকা একাই দিয়ে দিতে পারে এরকম লোক এই মজলিসে আছে না নাই? যাই ভাই বলুন, আছে না নাই? জোরে বলুন, আছে। কিন্তু আমি আপনাদের কাছে 5 লাখ 10 লাখ 2 লাখ করে বলবো না। সর্বপ্রথম একজন দরুদীকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি ইনশাআল্লাহ হবে না বাপ? জি, একটু হাতটা তুলে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে এই মাদ্রাসার প্রেসিডেন্ট, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, এই মাদ্রাসার ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 1 নম্বরে আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা